السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনশাআল্লাহ আজকে আমরা ইসলামের কবর জিয়ারতের বিধান সম্পর্কে কথা বলবো। আর আজকে দ্বিতীয় পর্ব। পূর্বে একটি পর্বে আপনাদেরকে কবর জিয়ারতের অর্থ এবং শরীয়ত সম্মত কবর জিয়ারত কাকে বলে, কিভাবে শরীয়ত সম্মত কবর জিয়ারত হবে, আর কবর জিয়ারত আমরা কেন করব, তার হিকমা কি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে পূর্বের আলোচনায়। আজকে শরীয়ত সম্মত একটি জিয়ারত, তার বিপরীত হচ্ছে বিদআতি জিয়ারত। বিদআতি মানে এমন পদ্ধতিতে কবর জিয়ারত করা যে পদ্ধতিতে কবর জিয়ারত প্রমাণিত নয়। এখানে কবর জিয়ারত করতে গিয়ে শরীয়ত লক্ষ্য এই জন্য রাখতে হবে যে কবর জিয়ারত একটি আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম। আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম। এতে দুনিয়াতে উপকার আছে। দুনিয়াতে উপকার এই অর্থে যে আমরা কবর জিয়ারত করতে গেলে মৃত্যুর স্মরণ হয়, আখেরাতকে স্মরণ করি, আখেরাত মুখী হতে সহযোগী হয়। জানেন, এই কবর জিয়ারত সহযোগিতা করে। তো যদি এটা বিদআত পদ্ধতিতে করি, বিদআতি পদ্ধতিতে, তাহলে তো এটা আরো গুনাহ হয়ে যাবে, তাই না? আর বিদআত কাকে বলে আপনারা সকলেই জানেন, যেটা ইসলামে প্রত্যাখ্যাত, যেটা গ্রহণযোগ্য নয়। মানুষ নিজে থেকে নিজের ইচ্ছাতে ইবাদত করে, শরীয়তে সেটা প্রমাণিত থাকে না, সেটাই বিদআত। আর এই বিদআতের ব্যাপারে আপনারা হাদিসও জানেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই বিদআত কোনো মতেই করা যাবে না, এটা হারাম, তাই না? এটা হারাম। এই কারণে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন যাতে আমরা এই বিদআত থেকে, যে কোনো প্রকার বিদআত থেকে দিনের মধ্যে বিরত থাকি। এবার আসুন, যে বিদআতি পদ্ধতিতে জিয়ারত করার এটা মানে আসল অর্থ কি। প্রত্যেক ওই কবর জিয়ারতকে বিদআত বলা যেতে পারে। বিদআত বলতে নব আমল, যে আমলটা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন, না কোরআন ও হাদিসে সেটা প্রমাণ আছে, সেটাই হচ্ছে বিদআত। বুঝতে পারলেন? তাহলে বিদআত শব্দটা শুনলে বুঝে যাবেন আপনারা। তো প্রত্যেক ওই জিয়ারতকে বিদআত বলা হয় যে কবর জিয়ারতে এমন কোনো কাজ হবে, যে কাজ থেকে, যে আমল থেকে আল্লাহর নবী কি করেছেন, নিষেধ করেছেন। বুঝতে পারলেন? অথবা যে কাজের আদেশ করেছেন আল্লাহ নবী কবর জিয়ারত করতে গিয়ে, যেভাবে কবর জিয়ারত করতে বলেছেন, তা সেটাকে ছেড়ে দেওয়া, সেটাকে ছেড়ে দেওয়া, এটি হচ্ছে জিয়ারাতুল বিদইয়াহ, মানে বিদআতি পদ্ধতিতে কবর জিয়ারত করা। যেমন আপনাদেরকে উদাহরণ দিই, কেউ যদি কিছু আম্বিয়াদের কবরের উদ্দেশ্যে বের হয়, অথবা কিছু সৎ লোকদের কবরের উদ্দেশ্যে সফর করে, যে ওখানে গিয়ে আমি কবর জিয়ারত করব, কিংবা সেখানে গিয়ে আমি দোয়া করব। কার জন্য? নিজের জন্য। সেখানে গিয়ে দোয়া করব তাদের জন্য নয়, কিংবা সেখানে গিয়ে দোয়া করব এই জন্য বিশেষভাবে সফর করা, বিশেষভাবে সফর করা,
তাহলে এই ধরনের জিয়ারতকে বিদআতি জিয়ারত বলা হয়, বুঝতে পারলেন? এটা হারাম, এইভাবে জিয়ারত জায়েজ নয়। কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না, সফর করা যাবে না কোন, এমন কি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উদ্দেশ্যে সফর করা যাবে না। আপনি দূর থেকে দোয়া করতে পারেন, যেমন নবীর উপরে দরুদ ও সালাম পড়ার যেটা বিষয়, সেটা আপনি এখান থেকে যেখানে আছেন সেখান থেকেই পড়তে পারেন, বুঝতে পারলেন? তাহলে ওটা পৌঁছে দেওয়া হবে। তো এই হচ্ছে মানে সেই জায়গায়, কিংবা কেউ যদি কবর জিয়ারত করার উদ্দেশ্যে যায় যে সেখানে গিয়ে সালাত আদায় করবে, তার কবরবাসীর জন্য নয়, বরং আল্লাহর জন্যই সালাত আদায় করবে, কিন্তু কবরের নিকটে গিয়ে সালাত আদায় করবে, কিংবা তাওয়াফ করবে, কিংবা কবরকে চুম্বন করবে, বুঝলেন? কিংবা কবরকে ইশারা করবে, কবরের সাথে নিজের গাল নিজের চেহারাকে লাগাবে, স্পর্শ করবে, তার মাটিকে নিবে বরকতের উদ্দেশ্যে। তো এই সব নিয়তে কবর জিয়ারত করলে, এইসব পদ্ধতিতে করলে এটা কি হবে? বিদআতি জিয়ারত, যেটা শরীয়তে গ্রহণযোগ্য নয়, বরং এটি আরো হালাকাতের কারণ হবে, ধ্বংসের কারণ হবে। তো এই ধরনের বিদআতি জিয়ারতের বিধান হচ্ছে যে এটা জায়েজ নয়, এটা হারাম। এটা কি? হারাম। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করবে যে যার উপরে আমার শরীয়ত নেই, সেটা প্রত্যাখ্যাত। সেটা কি? প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। এবার আসুন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বিদআতি জিয়ারত তার কিছু প্রকার আছে, কিছু প্রকার আছে। তার মধ্যে একটা হচ্ছে যে শুধু বিদআত, শুধু কি হবে? সেটা বিদআত হবে, মানে সেটা শরীয়তে প্রমাণিত নয়, শরীয়তে প্রমাণিত নয়, অথচ মানুষ করে শরীয়তের অংশ ভেবে, শরীয়তের অংশ ভেবে, আর এটা তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার নিয়ত করে, বুঝলেন? কিন্তু এই জিয়ারতটা শিরক পর্যন্ত পৌঁছায় না। কি পর্যন্ত পৌঁছায় না? শিরকের লেভেল পর্যন্ত পৌঁছায় না, শুধু বেদাত পর্যন্ত সীমিত থাকে, বেদাত পর্যন্ত সীমিত থাকে। যেমন সেখানে গিয়ে দোয়া করা, যে সেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন, এরকম নিয়তে গিয়ে দোয়া করা সেখানে, কিংবা সেই কবরে তওয়াফ করা, বুঝলেন? কিংবা সেই কবরে গিয়ে বরকত অর্জন করা, তাবাররুক, বরকত নেওয়া, মাটি ধরে কবরের কাছে গিয়ে এই নিয়তে যাওয়া যে কবরের কাছে গেলে বরকত হবে, বুঝলেন? তো কিংবা মানে এটা সরাসরি কবরে যে আছে তার কাছে চাওয়ার জন্য নয়, তার কাছে চাওয়ার জন্য গেলে তো এটা শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কিংবা এরকম নিয়তে কেউ যদি যায় যে সেখানে গিয়ে আমি কোরআন পড়বো, যাতে এই কোরআন পড়ার সওয়াব সেই কবরে যে আছে তাকে পৌঁছায়, বুঝলেন? এই ধরনের কবর জিয়ারতকে বিদআতি জিয়ারত বলে, বুঝলেন? আর এটা কাবিরা গুনাহ, এটা কাবিরা গুনাহ। আর এই ধরনের যে বিদআত করে সে মানে তার দ্বারা সম্ভাবনা রয়েছে যে সে শিরকে পড়ে যাবে, সে সহজে শিরক করে ফেলবে, বুঝতে পারলেন? শিরক যদিও না হয়, কিন্তু এগুলো করতে করতে মানুষ শিরক করতে আরম্ভ করে, বুঝতে পারলেন? দ্বিতীয় যেটা বিদআতি জিয়ারত বলতে পারেন, সেটা হচ্ছে যে সরাসরি কবরে গিয়ে কবরে যে আছে তার কাছে দোয়া করা, তার কাছে দোয়া করা। শিরক বলতে আল্লাহর সাথে কাউকে পার্টনার বানিয়ে দাও। চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে না চেয়ে যদি মাখলুকের কাছে চায়, তাহলে এটা কি হবে? শিরক হয়ে যাবে। কারণ চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার, দোয়া কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। এবার আল্লাহর কাছে না করে কোনো ওয়ালির কাছে গিয়ে দোয়া করি, কোনো সৎ ব্যক্তি যে মারা গেছে তার কাছে গিয়ে দোয়া করি, তাহলে এটা কি হবে? শিরক হবে। আর এই শিরকের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন না তওবা ছাড়া। কেউ যদি এই গুনাহ করে মারা যায় তওবা ছাড়াই, তো সে চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। তো কবরে যে আছে তার কাছে দোয়া করার জন্য, কিংবা কবরে যে আছে তার কাছে সহযোগিতা চাওয়ার জন্য, তার কাছে সহযোগিতা চাওয়ার জন্য, তার কাছে ফারিয়াদ করার জন্য, যে কোনো বিপদে পড়ে আছে সেই বিপদ থেকে যাতে সে যে কবর আছে সে উদ্ধার করে, সে কি করে? উদ্ধার করে। হ্যাঁ, কিংবা যে কোনো সহযোগিতা তার কাছে চাওয়া।
কেউ যদি অসুস্থ থাকে, সে এই জন্য ওখানে সেখানে গিয়ে তার কাছে দোয়া করে যে তার অসুস্থতাকে দূর করবে, আরোগ্য দান করবে, বুঝতে পারলেন? কিংবা কোনো মুসিবতে আছে সেই মুসিবতকে দূর করবে। তো এই রকম উদ্দেশ্যে যদি কেউ কবর জিয়ারত করে কিংবা কবর জিয়ারত করতে গিয়ে এরকম কাজ করে, তাহলে এটা কি হবে? শিরক হবে। এটা কি হবে? শিরক হবে। তাহলে প্রথম যেটা বিদাতি জিয়ারত বললাম আর শিরকি জিয়ারত, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? পার্থক্য আছে। যেটা প্রথমটা শিরক হবে না, দ্বিতীয়টাই শিরক হবে। এবার আসুন যে আমাদের সমাজে বিদাতি যেসব জিয়ারত পাওয়া যায় সেগুলো আমরা জানার চেষ্টা করি। উদ্দেশ্য কি? যাতে আমরা সেই সব জিয়ারত থেকে, কবর জিয়ারত থেকে বিরত থাকি, সমাজকে সতর্ক করি, নিজে সতর্ক থাকি এবং অন্যদেরকে সতর্ক করি। তার মধ্যে একটি বিদাতি পদ্ধতি হচ্ছে যে কবর জিয়ারতের জন্য সময় নির্ধারণ করা। সময় নির্ধারণ করা, সেটা বছরে হতে পারে। যেমন দেখবেন অনেক জায়গায় ঈদের সময়, তো ঈদের সালাত পড়ার পরে কবর জিয়ারতের জন্য যায়। তো এটা বিদআত, এটা জায়েজ নয়। কারণ আমি আপনি ইবাদত করতে যখনই করব সেটা দলিলের ভিত্তিতে করব। এইরকম আমল প্রমাণ নেই মানে কোরআন ও হাদিসে, বুঝতে পারলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈদের দিন জিয়ারত করা এটা উত্তম হতো, তাহলে আল্লাহ নবী সর্বপ্রথম করতেন, তাই না? সাহাবায়ে কেরাম আগে করতেন, যে সাহাবায়ে কেরাম অগ্রগামী ছিলেন, হ্যাঁ, সাবেকিন ছিলেন, বুঝতে পারলেন? কিংবা মাসে কোনো দিনকে নির্ধারিত করা, কিংবা সপ্তাহে কোনো দিনকে নির্ধারিত করা। জুম্মার দিন, অনেক জায়গায় দেখবেন জুম্মার দিনে কবর জিয়ারত করতে যায়। তো এটি কি? বিদআত। এটি বিদআত। তো এক কথায় কবর জিয়ারতের জন্য কোন সময়ের সাথে কবর জিয়ারতকে খাস করা আর সেই সময়ে কবর জিয়ারত করা বেশি উপকারী মনে করা, এটা কি? বিদআত। এটি বিদআত। তো এই ধরনের নির্ধারিত কবর জিয়ারত করা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় যেটা ধরন পাওয়া যায় যে কবরের সামনে কিভাবে দাঁড়ানো। যেমন আপনি সলাতে দাঁড়ান, সলাতে এইভাবে দাঁড়ান, হাত বেঁধে যেভাবে দাঁড়ান সলাতে আপনি, সেইভাবে কবরের সামনে দাঁড়ানো, এটাও বিদআত। এটাও বিদআত। কারণ এক প্রকার আপনি তাকে এতটা তাজিম করছেন, যেমন ভাবে আল্লাহর সম্মুখে আপনি নামাজে দাঁড়ান, তাই না? এটা ঠিক নয়। আপনি সাধারণ হয়ে দাঁড়াবেন, নামাজের অবস্থায় যেমন দাঁড়ান সেইভাবে কবরের সামনে দাঁড়াবেন না। দাঁড়ালে এটা বিদআত হবে, গুনাহগার হবেন আপনি, বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিদআত পাওয়া যায় যে অনেকে দেখবেন যে কবরে মুসহাফ নিয়ে যায়, কোরআন নিয়ে যায়, অথবা কোরআন নিয়ে যায় কেন? যে সেখানে পড়ার জন্য, কিংবা সেখানে নিয়ে গেলে বরকত হবে, এই উদ্দেশ্যে যায়, বুঝতে পারলেন? এই উদ্দেশ্যে যায়। এটিও কি হবে? বিদআত হবে। এটিও কি হবে? বিদআত হবে। কবরে কোনো প্রকারের কোরআন নিয়ে যাওয়া যাবে না, কোনো প্রকারের কোরআন নিয়ে যাওয়া যাবে না। আর সেখানে গিয়ে বিশেষভাবে কোনো সূরাও পড়তে পারেন না। যেমন অনেক আমল হয় সমাজে, কিছু কিছু এলাকায় করে যে সেখানে গিয়ে সূরা ইয়াসিন পড়ে কিংবা আর কিছু সূরা পড়ে বিশেষ করে। এই ধরনের আমল করার জন্য কিসের দরকার? দলিলের দরকার। দলিল বিহীন আমরা এরকম কাজ করতে পারি না। কারণ এই আমল দ্বারা যারা এই আমল করে, এই ধরনের আমল করে, তাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হলে কিসের মাধ্যমে করতে হবে? কোরআন হাদিস সম্মত আমল দ্বারা। আমি আপনি নিজের ইচ্ছাতে ইবাদত করব, সেই ইবাদত আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না, বরং তিনি আরো রাগান্বিত হবেন। হ্যাঁ, এটার ভয়াবহ পরিণাম আছে। তারপরে আরেকটি বিদআত পাওয়া যায়, যেটা ইশারা করলাম, যে সূরাতুল ফাতিহা পড়া, বিশেষ করে কবরে গিয়ে সূরাতুল ফাতিহা পড়া, সূরা ইয়াসিন পড়া। হ্যাঁ, আর অনেকেই বলে যে সূরা ইয়াসিন পড়লে তার আযাব হালকা হয়, অনেক রকম মানে এই ব্যাপারে ধারণা আছে। এগুলো কোরআন হাদিসে কোথাও প্রমাণিত না, বিশুদ্ধ হাদিস দ্বারা এগুলো প্রমাণিত নয়। আর আরেকটি মানে বিদআত পাওয়া যায় যে অনেক এই উদ্দেশ্যে কবরে যায় যে সেখানে গিয়ে দোয়া করবে, সেখানে গিয়ে দোয়া করবে, কারণ দোয়া কবুল হবে। তো এই উদ্দেশ্যে যদি কেউ কবর জিয়ারত করতে যায়, তাহলে এটিও বিদআত হবে। এটিও কি হবে? বিদআত হবে, যেটা পূর্বে ইঙ্গিত করলাম, বুঝতে পারলেন? যে সেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ যে কবরে শায়িত আছে সে সৎ, সালেহ, ওলি, পীর, যাই হোক,
মানে এরকম তার ব্যাপারে ধারণা, সে ওয়ালি হতে পারে, সে সৎ হতে পারে, এতে অস্বীকার করা কিছু নাই, কিন্তু সৎ হলে কি সেখানে গিয়ে দোয়া করতে হবে? তাহলে সবচেয়ে প্রিয় মাখলুকের মধ্যে কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি এটাই হতো তো সাহাবায়ে কেরাম সর্বপ্রথম নবীর কবরের কাছে গিয়ে দোয়া করতেন। সাহাবায়ে কেরাম তা করেছিলেন? কখনো করেননি। মাঝে মধ্যে যেতেন আল্লাহ নবীর কবরে জিয়ারত করতে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, যেহেতু তিনি তাবিনদেরকে দেখেছেন, আর তাবিরা কাদেরকে দেখেছেন? সাহাবাদেরকে। তো তাবিন তাবিনরা বেশি ভিড় জমাতেন না আল্লাহ নবীর কবরের কাছে, বুঝতে পারলেন না? সাহাবায়ে কেরাম যেতেন, বছরকে মানে সালাত পড়তে আসতেন মসজিদে নববীতে সালাত পড়তেন, কিন্তু কবর যেতেন না। যদি কবরের পাশে গিয়ে দোয়া করাটা এটা উত্তম হতো, তো সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে বেশি তারা চাহিদা রাখেন শরীয়তের উপর আমল করা, তারা অবশ্যই এটা আমল করতেন, কিন্তু এরকমটা আমল তারা করতেন না, বরং বারবার যাওয়া থেকে নিষেধ করতেন। কারণ যে উদ্দেশ্যে যাওয়া কবর, আল্লাহ নবীর কবরের নিকটে, সেই উদ্দেশ্যটা তো আপনার বাড়ি থেকে পূর্ণ হয়ে যাবে। বাড়িতে থেকে তার উপরে দরুদ পাঠ করেন, সেটা পৌঁছে দেওয়া হবে। তো সেখানে যাওয়া, ভিড় লাগানো কি দরকার? যা থেকে আল্লাহ নবী সতর্ক করেছেন যে তোমরা আমার কবরকে ঈদ বানায় না, তোমরা আমার কবরকে ঈদ বানায় না। ঈদ মানে কি? যেটা বারবার ফিরে আসে, যেখানে মানুষ ভিড় জমায়, তো ওইরকম ভাবে ভিড় বানায় না, বুঝতে পারলেন? এইভাবে অনেকভাবে সতর্ক তিনি করেছেন। তারপরে বিশেষ পদ্ধতিতে বিশেষ কয়েক লোককে জমা করে কোনো খাস খবরে গিয়ে জিয়ারত করা, এগুলো সঠিক নয়, বুঝতে পারলেন? এবার আসুন যে আপনারা শিরকি জিয়ারত এটা জানলেন, আর শিরকি এবং বিদআতি জিয়ারত দুটোর মধ্যে পার্থক্য কি? বিদআতি জিয়ারত হলে আপনি গুনাহগার হবেন, আপনার ওই আমল নষ্ট হবে, আর এটা আপনার আরো ভয়াবহ পরিণাম এতটা হতে পারে যে আপনি নবীর হাতে হাউজের পানি পান করা থেকে বঞ্চিত হতে পারেন, বুঝতে পারলেন? আর আল্লাহ নবী তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন। আর শিরকি জিয়ারত যদি হয় তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান। যেমন কবরে যে আছে তার কাছে দোয়া করা, তার কাছে সহযোগিতা চাওয়া, তাদের ব্যাপারে ধারণা রাখা যে তারা উপকার করতে পারে, তারা ক্ষতি করতে পারে। কারণ কোরআনে একাধিক আয়াতে আছে যে যারা মারা যায় তারা আর কোনো উপকার করার শক্তি রাখে না। তো এইরকম কিছু ধারণা, এগুলো বড় শিরক। আর বড় শিরক করলে ঈমান ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান একদম ধ্বংস হয়ে যায়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন তাদউহুম, ভালো করে শুনুন এবং শুনে বুঝে সমাজকে সতর্ক করবেন। কারণ আপনার প্রতিবেশী, আপনার পরিচিত লোক যদি এইভাবে আমল করে তার ঈমানকে নষ্ট করে দেয়, তো সবচেয়ে বড় বিপদ এটা, এর চাইতে বড় বিপদ আর নয়। তা আপনাকে চিন্তিত হতে হবে যে আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন যেন এইভাবে ধ্বংস না হয়। আল্লাহ তাআলা বলেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যে যদি তোমরা তাদের কাছে দোয়া করো, মানে মৃত যারা মারা গেছে, তোমাদের দোয়াকে সে শুনবে না, তারা শুনবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদিও তারা শুনে, বিল ফরজ, যদি মেনে নেওয়া যায়, তারা শুনে না, আসল কথা হচ্ছে শুনে না। যদি তারা শুনে তো তোমাদের দোয়াকে কবুল করবে না, কারণ তারা ক্ষমতা রাখে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, হাসরের মাঠে তারা তোমাদের শিরকের অস্বীকার করবে। আজকে যে মানুষ যাচ্ছে না কবরে উদ্দেশ্যে তাদের কাছে দোয়া করার জন্য এবং তাদের ব্যাপারে ধারণা রাখে যে উপকার করতে পারে, অপকার করতে পারে, হাসর মাঠে তারাই বলবে যে এদেরকে আমরা শিরক করতে বলিনি, এদেরকে আমরা বলিনি যে আমার কাছে দোয়া করো, আমাকে আমাদের ব্যাপারে ধারণা রাখবে যে আমরা উপকার করতে পারি, অপকার করতে পারি। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর। তো এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে কি স্পষ্ট যে তাদের কাছে দোয়া করা যাবে না, কারণ তারা এর ক্ষমতা রাখে না, দোয়া কবুলের ক্ষমতা রাখে না, শোনারও ক্ষমতা রাখে না, বুঝতে পেরেছেন? তো এই শিরকি জিয়ারত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, শিরকি জিয়ারত থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। শিরকি জিয়ারতের ধরন যেটা পূর্বের কথায় আপনারা ইঙ্গিত পেয়েছেন, তারপরে আরো একটু স্পষ্ট করার জন্য আপনাদেরকে বলি যে শিরকি জিয়ারতের ধরন, যেমন আপনি কোনো সৎ মানুষের কবরে যাবেন এবং তার ব্যাপারে ধারণা রাখবেন যে সে রুজি দেয়, কি দেয়? রুজি দেয়, রিজিক দেয়, জীবিকা দেয়, সে সহযোগিতা করে, বুঝতে পারলেন? তো এই ধারণাই সে বিপদ দূর করে, উপকার করে, মানুষের অপকার করে।
তাহলে এটা সরাসরি কি হবে? শিরক হবে। কি হবে? শিরকি জিয়ারত হবে, যেটাতে ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন দেখবেন যে হোসাইন আহ হোসেনের কবরে অনেক যায়, যেমন এতে আপনার মিসরে আহ আহ, মানে তেনাকে দাফন করা হয়েছে, তাই না? তো তার পাশে একটা মসজিদ তৈরি আছে, তো সেখানে অনেক মানুষ যায় এই উদ্দেশ্যে যে আহ, সে তাদের সহযোগিতা করবে। কি করবে? সহযোগিতা করবে, যেটা শিরক, যেটা কি সুস্পষ্ট শিরক। তো এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। তারপরে এখানে আরেকটি বিষয়, যে আমরা কাফেরের কবরের জিয়ারত করতে পারি কি পারি না? কে উত্তর দিবে? কাফেরের কবরের জিয়ারত করতে পারি না, সকলের উত্তর এটাই, তাই না? কাফেরের কবরে জিয়ারত করতে পারেন, জিয়ারত করা যাবে, বুঝতে পারলেন? এই উদ্দেশ্যে আপনি জিয়ারত করবেন যে আপনি তার কবরে জিয়ারত করে মৃত্যুকে স্মরণ করবেন। কাকে স্মরণ করবেন? মৃত্যুকে স্মরণ করবেন, আখেরাতের স্মরণ করবেন। কারণ হাদিসে কি বলা হয়েছে, যে তোমরা কবর জিয়ারত করো, কারণ এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যু স্মরণ করিয়ে দেয়, আখেরাতের স্মরণ করিয়ে দেয়, আখেরাত মুখী করে। তো এই উদ্দেশ্যে করা যাবে। এর দলিল কি? এর দলিল হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের জন্য ইস্তেগফার করব। কি করব? আমার মায়ের জন্য ইস্তেগফার করব। ফালাম ইয়াযান লি, তো তিনি আমাকে অনুমতি দেননি, তিনি আমাকে অনুমতি দেননি। অর্থাৎ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের জিয়ারত করার জন্য অনুমতি দেননি। ওয়াস্তাযানতুহু আন আযুরা কবরাহা ফাআযিনা লি, আর আমি অনুমতি চাইলাম যে আমি কি তার কবরের জিয়ারত করতে পারি, কবরের জিয়ারতের জন্য অনুমতি চাইলাম। তো এর জন্য আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছে, মানে কবর জিয়ারতের অনুমতি দিয়েছে, কিন্তু তাদের ইস্তেগফার করার জন্য অনুমতি দেয়নি। তাহলে কাফের যদি কবরস্থান থাকে, তাদের আপনি জিয়ারত করতে পারেন, কিন্তু তাদের জন্য দোয়া করা যাবে না, তাদের জন্য দোয়া করা যাবে না, তাদের মাগফিরাতের জন্য। এবং এটাও দোয়া করতে পারেন না যে আল্লাহ তাআলা তাদের উপরে রহম করুন, কারণ তারা ঈমান নিয়ে আসেনি যতদিন দুনিয়াতে জীবিত ছিল, বুঝতে পারলেন? তা এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমরা অমুসলিমের কবর জিয়ারত করতে পারি, অমুসলিমের কবর জিয়ারত করতে পারি, তবে তাদের জন্য দোয়া করতে পারি না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলেই আজকের ক্লাস শেষ হবে, এটা জানা দরকার, যে মহিলারা কি কবর জিয়ারত করতে পারে? মহিলারা কবর জিয়ারত করতে পারে কি পারে না? তো এই বিষয়ে ওলামাদের মধ্যে তিনটি মত রয়েছে। কটি মত রয়েছে? তিনটি মত রয়েছে, বুঝতে পারলেন? আর আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্য যে আমরা সঠিক মতটা জানবো, সঠিক মতটা জানবো। প্রত্যেকের কাছে দলিল আছে, প্রত্যেকেই দলিল অনুযায়ী কথা বলেছে। তবে আমাদের উচিত হবে যার মত, যার ফতোয়া কিংবা যার মত দলিলের কাছাকাছি বেশি হবে, কোরআন হাদিসের বেশি নিকটবর্তী মনে হবে, আকরাব ইলাল হক মনে হবে, মানে হকের নিকটবর্তী বেশি মনে হবে, সেটাকে গ্রহণ করবে। এটাই হচ্ছে আমাদের মানহাজ। এটাই কি আমাদের মানহাজ? এটাই আমাদের পদ্ধতি। আমাদের ব্রেনে আগে থেকে কেউ মানে স্থির নেই যে ওরটাই সঠিক হবে, এরটাই সঠিক হবে, না। এই মানহাজটা যদি অবলম্বন করতে পারেন, তাহলে দুনিয়াতে যত প্রকার ফিতনা ফাসাদ কিংবা বিভিন্ন প্রকারের দল দেখছেন, দলের ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন শুধু এই মানহাজটা অবলম্বন করতে পারলে। যে আপনি নিরপেক্ষভাবে যার কথা, যার মত, যার ফতোয়া কোরআন হাদিস নিকটবর্তী দেখবেন, কোরআন হাদিস অনুযায়ী দেখবেন, সেটাকে গ্রহণ করবেন নিরপেক্ষভাবে, এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ, আমি যেন সঠিকটাই গ্রহণ করতে পারি, সঠিকের জন্য আমার হৃদয়কে তুমি প্রশস্ত করে দাও, তুমি আমার বুঝকে প্রশস্ত করে দাও, আমি যেন প্রফুল্ল চিত্তে সেটা গ্রহণ করতে পারি। সেটার উপরে যেন আমার পক্ষপাতিত্ব প্রাধান্যতা না পায়, মাযহাবের পক্ষপাতিত্ব, সমাজের পক্ষপাতিত্ব, প্রতিবেশীর পক্ষপাতিত্ব, শেখ পূজারী পক্ষপাতিত্ব, কিংবা কোনো সাংগঠনের পক্ষপাতিত্ব, কোনো পক্ষপাতিত্ব যেন কোরআন ও হাদিসের উপরে প্রাধান্যতা না পায়, বুঝলেন? এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, সঠিকটা গ্রহণ করবেন। তো এটাই হচ্ছে মূল প্রত্যেকটা মুসলিমের পদ্ধতি, শরীয়তকে মানতে গিয়ে এই পদ্ধতি হওয়া চাই।
তো এই বিষয়ে তিনটি মত রয়েছে। প্রথম মত হলো যে এটা অপছন্দনীয়, মহিলাদের কবর জিয়ারত করা এটা কি অপছন্দনীয়, হারাম নয় তবে অপছন্দনীয়, বুঝলেন। এই মত ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এবং আরো শাফি কিছু ওলামা, হানাফি কিছু ওলামা বলেছেন। আর তিনারা দলিল দিয়েছেন এই হাদিস থেকে যে নুহিনা আন ইত্তিবাইল জানাইজ ওয়ালাম ইউজাম আলাইনা, যে আমাদেরকে জানাজার মানে অনুসরণ করা থেকে নিষেধ করা হয়েছে, মানে জানাজায় যাব এই থেকে আমাদেরকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। আর আল্লাহ নবী কঠোর হননি, মানে এই বিষয়ে আমাদেরকে কঠোরতা মানে কঠোর হননি, মানে নিষেধ করেছে কিন্তু একদম কড়াকড়ি ভাবে যে বলবে তা করেননি, বুঝলেন। তো এখান থেকে তারা মানে যারা বলছে যে এটা অপছন্দনীয়, তারা বলতে চাইছে যে আল্লাহ নবী কঠোরতা করেননি, তার মানে কি করলে করা যাবে কিন্তু অপছন্দনীয়, এনাদের এটা দলিল, বুঝতে পারলেন। এই যে দলিল উপস্থাপনে দেখেন বুঝার অ্যাঙ্গেল, মানে এই এই দলিল থেকে আবার অনেকে উত্তর দিবে যে না হারাম, বুঝলেন। এই তো কোরআন হাদিসের মানে বুঝার এগুলো বিষয়। তো তারপরে আরো একটা দলিল আছে তাদের যে কুনতু নাহাইতুকা আন জিয়ারাতিল কুবুর, না দ্বিতীয় মত, প্রথম মত বুঝতালেন, দ্বিতীয় মত হচ্ছে যে জিয়ারত, মহিলাদের জন্য জিয়ারত এটা মুবাহ, কি বললাম, মুবাহ, জায়েজ, বৈধ, বুঝতে পারলেন। বেশিরভাগ হানাফি ওলামাগণ বলেছেন, মালিকিয়া ইনারা বলেছেন, বুঝতে পারলেন। আর ইনাদের দলিল কি, ইনাদের দলিল হচ্ছে সুস্পষ্ট, এটা হাদিস আছে যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, যে আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। তো ফাজুরুহা এখানে হুকম সকলকে, পুরুষ মহিলা সকলকে, এই জন্য এখান থেকে কি বোঝা যাচ্ছে যে মহিলারাও কবর জিয়ারত করতে পারে, জায়েজ তাদের জন্য, বুঝতে পারলেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে, মানে আব্দুর রহমান বিন আবু তার ভাই কবর জিয়ারত করেছেন, কিন্তু হাদিসটি দুর্বল, হাদিসটি দুর্বল। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস রয়েছে, যেখানে যে হাদিসে তিনি বলেন কাইফা আকুলু লাহুম ইয়া রাসূলুল্লাহ, মানে তাদেরকে আমি সালাম কিভাবে দেব, তাদেরকে সালাম কি দেব, মানে যারা মারা গেছে কবর কবরে যারা আছে। তো আল্লাহ নবী কি বলেন, কুলি আসসালামু আলা আহলিদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাআখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটা বিভিন্ন শব্দ এসেছে, বুঝতে পারলেন। যে শব্দ আপনারা মুখস্থ করেছেন একটা মুখস্থ রাখবেন যথেষ্ট, বুঝতে পেরেছেন। তো এখানে আল্লাহ নবী এই দোয়াটা পড়তে বললেন, তো এখান থেকে তিনারা দলিল দিচ্ছেন যে এই দোয়া পড়তে বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করার পরে তার মানে কি তাদের কবর জিয়ারত করা যাবে, তাদের কবর জিয়ারত করা যাবে, বুঝতে পারলেন। তারপরে আরেকটি হাদিস আছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা থেকে অতিক্রম করেন, কবরের পাশে যে মহিলাটি ছিল। তো আল্লাহ নবী বলেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, যে তুমি আল্লাহকে ভয় করো, কাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তখন সে বলে যে ইলাইকা আন্নি ফাইন্নাকা লাম তুসাব্বি মুসিবাতি ওয়া লাম তারিফ, যে আপনি এই কথা বলছেন, আপনি আপনি তো মুসিবতে পড়েননি, মুসিবতে পড়েছে আমি, আপনি যদি মুসিবতে পড়তেন তাহলে এই কথা আমাকে বলতেন না। সে বৃদ্ধা মহিলাটি কাকে বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসলে সে চিনতেই পারেনি, রাসূলকে চিনতে পারেনি, ফলে এই কথা বললেন। তো ওনাকে বলা হলো ইন্নাহুন নবী, তিনি হচ্ছেন নবী। কাকে তুমি কি কথা বলছো, তিনি কে, নবী। তখন তিনি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন যে আমি আপনাকে চিনতে পারিনি, ফলে এই কথা বলে ফেলেছি। তখন আল্লাহ নবী বলেন যে ইন্নামাস সাবরু ইনদাস সাদামাতিল উলা, ইন্নামাস সাবরু ইনদাস সাদামাতিল উলা, যে সবর প্রথম যখন ধাক্কা খাবে সেই সময় ধৈর্য অবলম্বন করা, এটাই হচ্ছে প্রকৃত ধৈর্য, বুঝলেন। আপনি বিপদে পড়লেন, বিপদের পরে হা হু যা কান্না করা করে নিলেন, মাথা ঠাটিয়ে নিলেন, মানে অনেক কিছু বলে দিলেন, পরে বলছেন ধৈর্য অবলম্বন করে নিলাম, আর কোনো উপায় নাই, তখন এটা সবর নাই। এই জন্য দেখবেন মহিলাদের মধ্যে স্বামী মারা গেলে একদম ভেঙে পড়ে, আসলে তকদিরের প্রতি ঈমান, এগুলো শিক্ষা, এগুলো অভাব থাকে, ঘাটতি থাকে। আহ
ব্যথার বিষয় এটা, কারণ একজন স্ত্রীর স্বামী মারা গেলে তো বুঝতেই পারছেন। তারপরে যদি তকদিরের প্রতি বিশ্বাস থাকে কিংবা এর মানে শিক্ষা থাকে, তাহলে ধৈর্য। বিভিন্ন রকমের তার ভালো গুণগুলো বর্ণনা করে প্রকাশ্যভাবে চিৎকার করে কান্না করে শেষে বলে যে ধৈর্য তো ধরতেই হবে। হ্যাঁ, ধৈর্য ধরলাম, তা এটা ধৈর্য নয়। আপনি প্রথম থেকে বলবেন যে সবাইকে যেতে হবে, তো আমার স্বামী গেছে কিংবা আপনার ছেলে মারা গেছে, সবাইকে যেতে হবে, আমার আগে আমার ছেলেই গেল, তার তিনি দিয়েছিলেন, তিনি নিয়ে নিলেন, কিছু করার আছে আমাদের? তো এটার উপরে বিশ্বাস করে ধৈর্য ধরতে হবে, এটা। তো আল্লাহ নবী এটা বললেন। তো এখান থেকে তারা বলছেন যে এখানে আল্লাহ নবী এই কথা বললেন মানে নিষেধ সেরকম ভাবে করেনি, ফলে এখান থেকে বোঝা যায় জায়েজ, মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ, বুঝলেন? তৃতীয় মত শুনেন, তৃতীয় মত কি? হারাম, জিয়ারত করা হারাম। এখান থেকে একটু বুঝবেন আপনারা যে কোরআন ও হাদিস তাকে বুঝতে গিয়ে কত প্রশস্ততা রয়েছে, একটু অনুভব করেন। শুধু এটা শুনেন ওটা শুনেন, কিছু মানে একটু অনুধাবন থাকলে অনেক সময় আপনার বুঝতে সুবিধা হবে। যাহা হাদিস থেকে এরকম ভাবে বোঝা যায়, সে থেকে দলিল উপস্থাপন করা যায়, সেই একই দলিল থেকে আপনারা বৈধতার ফতোয়া শুনলেন, তাই না? আবার ওই দলিল থেকে হারামের ফতোয়া শুনবেন। কি করে সেটা ভালো করে শুনেন। তৃতীয় মত যেটা হারাম, তৃতীয় মত কি? হারাম। তাদের নিকটে দলিল কি? তাদের নিকটে দলিল হচ্ছে হাদিস আছে যে লাআনা যাওয়ারাতিল কুবুর, যে কবর জিয়ারতকারী মহিলাদের উপরে লানত হোক, এইভাবে হাদিস রয়েছে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়রাতিল কুবুরি ওয়াল মুত্তাখিদিন আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব মহিলাদের উপরে অভিশাপ করেছেন, না অভিশাপ করেছেন যারা কবরের উপরে মসজিদ বানায়, যারা কি বানায়? কবরের উপরে মসজিদ বানায় এবং কবরের জিয়ারত করে। কি করে? কবরের জিয়ারত করে, চেরাগ জ্বালায়, এগুলো, বুঝতে পারলেন? এবার এখান থেকে এই এই যে মতটি যেটা হারাম বলছেন, এই মত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেন, বুঝতে পারলেন? তিনার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনিও বলেন। আর আরো শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনিও এটাই বলেন। আর আরো প্রখ্যাত ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনগণ এই মতই দিয়েছেন, বুঝতে পারলেন? কারণ মহিলাদের কবর জিয়ারতে ফাসাদ হওয়ার আশঙ্কা আছে। কেন? তাদের মধ্যে ধৈর্য ধরার শক্তিটা কম, তারা বেশি নরম দিল হয়, তাই না? নিজেকে নিয়ন্ত্রণ কম করে। ওদেরকে বেশি কিছু নেই, সামনে একটা মহিলা রাখবেন, যে মহিলা কান্না করবে অটোমেটিক যে সামনে থাকবে তার চোখেও আপনি পানি দেখবেন, কিছুই করতে হবে না আপনাকে, কারণ না জেনে সে কান্না করবে। মানে এতটা আল্লাহ তাআলা তাদেরকে নরম করে সৃষ্টি করেছেন। তো এরা খুব মানে নরম দিলের হয়, ফলে ধৈর্য শক্তি তাদের কম হয়। তো এরকম মহিলা যদি যায়, তাহলে কবরকে ধরে কান্না করতে শুরু করবে, যেমনটা হয়। এজন্য দেখবেন যাদের মধ্যে এই মহিলাদের জন্য দ্বারকে উন্মুক্ত করে দিয়েছে, সেখানে দেখবেন খোরাফাতের শেষ নেই। কবরে গিয়ে হতে পারে তাদের চর্চা আছে, কিন্তু মহিলারা বেশি আরো, মানে ওই যে ধৈর্য হারা, বাবার কবরে গিয়ে একদম কবরকে এমন ভাবে ধরে যে মনে হবে আর ছাড়বে না, তাই না? তো কান্নাকাটি করে, বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী তারা কাজ করে, বুঝতে পারলেন? তো এই কথাগুলো ওলামাগণ এই আশঙ্কাগুলো করেছেন কখন? আজ থেকে অনেক বছর আগে, যুগ যুগ আগে। তো বর্তমান সময় তো আরো, তখন তো ইমান একটু সতেজ ছিল, তাই না? ইমান মজবুত ছিল, তারপরে এগুলো বিশৃঙ্খলা কিংবা শরীয়ত বিরোধী কাজ দেখা দিত। তো বর্তমান সময় তো আরো দেখা দিবে। বর্তমান সময় মানুষ ঠিক মতো ইমান পরিপক্ক নয়, ইসলাম বুঝে না। তো এই দিক দিয়ে যদি দেখা যায়, তো এটাই মনে হচ্ছে। আর লাজনা যে ওলামা পরিষদের ফতোয়া রয়েছে সৌদি আরবে, তাদের ফতোয়া হারামের পথে। কিসের পথে? হারামের পথে। আর এটাকেই প্রাধান্য প্রাপ্ত মত বলা হয়েছে। আহ দলিলের দিক দিয়ে এটাই শক্তিশালী বেশি মনে হচ্ছে, বুঝতে পারলেন? বেশি মনে হচ্ছে। তারপরে ওনারা দলিল দিয়েছেন, তাদের খণ্ডন করেছেন, যারা জায়েজ বলেছেন তাদের খণ্ডন এইভাবে করেছেন যে তারা যে বলে যে আল্লাহ নবী কঠোরতা করেন, মানে জানাজার পিছনে যাওয়া থেকে নিষেধ করেছেন, কিন্তু কঠোরতা করেন। কঠোরতা করেনি থেকে এটা থেকে এই কথা বের হয়ে আসে না যে এটা হারাম নয়, এটা হারাম নয়, এটা মানে নিশ্চিত ভাবে এটা বোঝা যায় না, বুঝতে পারলেন? তারপর আরেকটি হাদিস যেটা আপনারা শুনলেন যে ফাজুরুহা, যে তোমরা এখন জিয়ারত করো, এটা পুরুষ মহিলা সকলকেই হুকুম দেওয়া হয়েছে, তাই না?
মানে সকলে এখানে আছে। তো সাধারণত যদি দেখা যায় যে আহ, এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে সকলকে হুকুম দেওয়া হয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে যদি এর বিপক্ষে কোনো দলিল থাকে কিংবা অন্য কোনো কারণ থাকে, তো তারা এর থেকে ভিন্ন থাকতে পারে, তারা এতে নাও থাকতে পারে। বুঝতে পারলেন? তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস, তার ভাইয়ের কবরে গিয়েছিলেন, তো এটার খণ্ডন কিভাবে করেছেন? যে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ফলে চলে গিয়েছেন, বিশেষভাবে উদ্দেশ্য করে যায়নি, বিশেষভাবে উদ্দেশ্য করে যায়নি। বুঝতে পারলেন? তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই কথা, যে আমি তাদেরকে সালাম কিভাবে দেবো, তা আল্লাহ নবী একটি দোয়া শিখিয়ে দিলেন, তাই না? তো এটা থেকে যারা বৈধতার দলিল দিয়েছেন তাদের খণ্ডন এইভাবে করেছেন যে আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা জিজ্ঞাসা করেছেন যে কবর যদি সামনে পড়ে যায়, কবর সামনে পড়ে যায় তো কিভাবে জিয়ারত করতে যাব, সেখানে গিয়ে এই দোয়াটি পাঠ করব, আসল বিষয় এটা নয়, আসল বিষয় এটা নয়। তো এইভাবে খণ্ডন হয়ে যায়, আর এটা যুক্তিগত কথা, এটা যুক্তিগত কথা। এই জন্য দেখবেন যে সাহাবিয়াতের মধ্যে এরকম খুব প্রমাণিত নেই যে তারা বিশেষভাবে জিয়ারত করতে গেছে। যদি এটা মানে ভালো কাজ হতো, তো যেমন সাহাবারা গিয়েছেন করেছেন, অনুরূপ ভাবে মহিলাদের জন্য এটা প্রমাণিত হতো, তাই না? তো এরকমটা নাই। তারপর ওই মহিলাকে কথা, যে ইত্তাকিল্লাহ, যে তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য অবলম্বন করো, আর ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, যে ধৈর্য প্রথম ধাক্কাতেই আসল রয়েছে। তো এটার মানে এটা থেকে যারা বৈধতার মানে দলিল দিয়েছেন তাদের খণ্ডন এইভাবে করা হয়েছে যে আসলে এই হাদিসটা হারামের দলিল। হাদিসটা কি? হারামের দলিল। কারণ আল্লাহ নবী তাকে কবরের পাশে দেখে কি বললেন? ইত্তাকিল্লাহ, যে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করো মানে বিরত থাকো, তুমি কবর জিয়ারত করতে কেন এসেছো? বুঝতে পারলেন? তারপরে আল্লাহ নবী শেষে বললেন যে ধৈর্য হচ্ছে প্রথম ধাক্কাতে, প্রথম যখন মুসিবত আসবে তখন আহ ধৈর্য অবলম্বন করবে। বুঝতে পারলেন? তাহলে এইভাবে আমরা যদি আরো পর্যালোচনা করি তাহলে এটাই স্পষ্ট হবে যে কবর জিয়ারত মহিলাদের জন্য হারাম, আর এতেই সতর্কতা রয়েছে, এতেই সতর্কতা রয়েছে। আর একটা কথা মনে রাখবেন, যখন এরকম দ্বিমত বিষয় আপনারা দেখবেন, তো ওই দ্বিমত বিষয়ে যার মতটা অবলম্বন করতে গিয়ে সতর্কতার পথ বেশি রয়েছে, সতর্কতার দিক বেশি রয়েছে, সেটাই অবলম্বন করা উত্তম। আর দলিলের কাছাকাছি হচ্ছে বেশি। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন ঠিকভাবে কবর জিয়ারত করার তৌফিক দান করেন। আর আরেকটি সূক্ষ্ম বিষয়, যে দেখেন যারা জায়েজ বলেছেন তারা কিন্তু এই কথা বলেনি যে কোনো মহিলা যদি কবর জিয়ারত না করে তাহলে সে একটি ভালো জিনিসকে ছেড়ে দিলে, এই কথা বলেন। শুধু জায়েজ বলেছেন, কেবল কি বলেছেন? জায়েজ বলেছেন। মানে এটা থেকে তো জায়েজ মানে যে কাজটা কবর জিয়ারত না করেও করতে পারে, কবর কবর জিয়ারত করতে গিয়ে যে কাজটা করবে, সে কাজটা তো বাড়ি থেকে করতে পারে, পারে কি পারে না? সেটা কি? তাদের জন্য দোয়া, তাদের জন্য দোয়া বাড়ি থেকে করতে পারে, বাড়ি থেকে করতে পারে। তো আল্লাহ যেন আমাদের সকলকে শরীয়তের সমস্ত বিষয় সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, আর সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, যেভাবে আমল করে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, রাসূলের পুরোপুরি অনুসরণ করা হবে, সেভাবে যেন আমরা প্রত্যেকটি ইবাদত করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।